হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। উপানন্দ নাম রাখে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর ভঙ্গ স্থান কি জয়, জয় নিতাই চাঁদ কি জয়, জয় প্রেমের ঠাকুর শ্রীমন মহাপ্রভু কি জয়, জয় মধুময়ী শ্রীমতী রাধা রানী জয়, মধুময় শ্রী বনমালী জি জয়, জয় চার ধাম কি জয়, জয় শ্রীক্ষেত্র নীলাচল ধাম কি জয়, জয় শ্রীক্ষেত্রে বংশীবালা মন্দির কি জয়, জয় হরি হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমরা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের সাথে শ্রীক্ষেত্র পুরী শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শ্রীমান মহাপ্রভু রাধা বংশীবালাজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে গুরুপাদ পদ্ম সহ চললাম আজকের দর্শনে। প্রথমে কপতেশ্বর মহাদেব, তারপরে সেখান থেকে দণ্ডভঙ্গ স্থান এবং তারপরে আমরা যাব আলালনাথ মন্দিরে। সেখানে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের শ্রমুখ থেকে বিশেষ কথা এবং কীর্তন শ্রবণাদি হবে। হরে কৃষ্ণ, হরে রাধে রাধে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, শ্রীমন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে সর্বপ্রথম এই বঙ্গভূমিতে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম বা আত্মধর্ম প্রচার করেছিলেন। হঠাৎ একদিন নিত্যানন্দ প্রভু হরিদাস নমোয়ং বিষ্ণুপাদায় ভক্তিময়ী ভাগবত নামিনে সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় সেবকরূপিণে শ্রীরূপ রাধাপৃষ্ঠায় উন্নত জলরস সিন্ধবে গুরুনাম নিষ্ঠাদাত্রী হৃদয় দেবতায় নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিকাশ্চ। নমো মোহাম্মদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ মুখজনা রাধে নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই দি
হনে মোর আর নাহি গতি নিতাই দিন হনে মোর আর নাহি সংসার সুখের মুখে দিয়া মেনে চাই সংসার সুখের নগরে মা গিয়া খাও গাইব গীতা নগরে যে দেশে নিতাই নাই সে দেশে না যাব যে দেশে সে দেশে না যাব ও নিতাই মুখ জমার মুখ না হেবি নিতাই মুখ জমার গঙ্গা জল পদ জলে ধরে গঙ্গা জল পদ জলে ধরে হেলো নিতাই না ভজিয়া মুক্ত পাইয়া মরে হেলো নিতাই না ভজিয়া লোচন বলে মোর নিতাই যে বানাহি মানে লোচন বলে মোর নিতাই যে বানাহি মানে অনল জালিয়া জীবতার মার মুখ নিত্যাঙ্গের আনুগত্যে আমরা প্রভুর অনুশীলন করব। কলিকালে নামানুশীলনী কৃষ্ণানুশীলন, the bhajan of Krishna will be possible by the obeying of Guru Nityananda. এখন গুরু নিত্যানন্দের আনুগত্য ছাড়া আমাদের সুষ্ঠু অনুশীলন, সুষ্ঠু ভজন আমাদের হবে না। এই জন্য বন্দে গুরু। শ্রী চৈতন্য চরিতামৃতকার প্রথমেই শ্রী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণের মানে প্রারম্ভিক শ্লোকে বললেন বন্দে গুরু। দীক্ষাগুরু শিক্ষাগুরু বর্গকে প্রথমেই বন্দনা করছেন। এখন ভক্তি রাজ্যের দরজা কখনোই খুলবে না যদি আমাদের গুরু নিত্যানন্দের প্রসন্নতা বিধানের বিষয় যদি না থাকে। আমাদের ভজন, আমাদের যা কিছু সবটাই কিন্তু আনুগত্যময় হবে। নিতাই চাঁদ এখানে দণ্ডভঙ্গ লীলা করে এক দণ্ডটি 3 দণ্ড করে দিলেন। এর বহু গূঢ় অর্থ রয়েছে, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপেই আলোচনা করছি। তো মহাপ্রভু এসেছিলেন ওই নীলাচলে পুরীধাম যাওয়ার পথে। তো এই কমলপুরে, এখন কমলপুরে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য পঞ্চম পরিচ্ছেদে এই প্রসঙ্গ বর্ণিত হয়েছে। যে প্রসঙ্গে, যে অধ্যায়ে সাক্ষী গোপাল প্রসঙ্গ বর্ণিত হয়েছে, সেই অধ্যায়ে কিন্তু এই দণ্ডভঙ্গ লীলার কথা কিন্তু বর্ণিত হয়েছে। এখন দণ্ডভঙ্গ মহাপ্রভু প্রথমে
ভার্গী নদীতে স্নান করলেন। তো ওই কমলপুরে আসি কইল ভার্গী নদী স্নান, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিলা। কপোতেশ্বর গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ কইল দণ্ডভঙ্গে। এবং কপোতেশ্বর শিব এই অদূরে, খুব কাছাকাছি। তো কপোতেশ্বর গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ডভঙ্গে। এই হলো ভার্গী নদী। বাঁ দিকে রয়েছেন। আচ্ছা, মহাপ্রভু ভার্গী নদীতে স্নান করেছিলেন। কমলপুরে আসি কইল ভার্গী নদী স্নান। কমলপুরে আসি ভার্গী নদী স্নান করিল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। নিত্যানন্দ প্রভুকে দণ্ড অর্পণ করে দিয়ে মহাপ্রভু কপোতেশ্বর শিব দর্শনে যাচ্ছেন ভক্তগণকে নিয়ে। কপোতেশ্বর দর্শনে গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ডভঙ্গে। নিতাই চান মনে মনে বলছেন, আমি যাকে ধারণ করি সে আবার তোকে ধারণ করবে, এটা আবার কিরম কথা, এ তো সহ্য করা যায় না। এই মনে মনে বলতে বলতে এক দণ্ড 3 দণ্ড করে দিলেন, 3 টুকরো এই ভার্গী নদীতে বিসর্জন দিলেন, ভাসিয়ে দিলেন। মহাপ্রভু এসে দণ্ড চাইলেন। নিতাই চান একটু গোপন করে বললেন, প্রভু আপনি ভাবাবেশে দণ্ডের উপর পড়েছিলেন, দণ্ডটা তো 3 টুকরো হয়ে গেছিল, এই ভগ্ন দণ্ড নিয়ে কী হবে, তাই আমি বিসর্জন দিয়ে দিয়েছি। এই ভার্গী নদীতেই আমি ভাসিয়ে দিয়েছি। মহাপ্রভু বাহ্যত যদিও ভিতরে হয়তো প্রসন্ন হয়েছিলেন, 1 দণ্ডটা 3 দণ্ড করে দিলেন। তো বাইরের রসাভাস কিছু দেখিয়ে বললেন, আমার তো একমাত্র সম্বল ছিল দণ্ড, সন্ন্যাসীর আর কি সম্বল থাকবে, সেটাও তোমরা নষ্ট করে দিলে, সেটাও নিয়ে নিলে। আমি আর তোমাদের সঙ্গে যাব না, হয় তোমরা আগে যাও, তাহলে আমি আগে যাব পুরীধামে প্রভু জগন্নাথ দেবকে দর্শনের জন্য। তখন মুকুন্দ দত্ত হৃদয় চাঁদ বললেন যে প্রভু না, আপনি আগে যান, আমরা পিছন পিছন অনুধাবন করব। তো মহাপ্রভু দ্রুত বেগে চলে গেলেন। গিয়ে এখন ভক্ত ছাড়া প্রভুর ভালো লাগবে না, এখন ভক্তগণকে নিয়ে সাবরণে প্রভুরে করিয়া নমস্কার করিয়া প্রভু বন্দনা করছেন। সাবরণী এখন ভক্ত সহ প্রভুকে বন্দনা করছেন। প্রভু অসম্পূর্ণ হয়ে যান যদি ভক্ত না থাকে, এই জন্য ভক্ত বৎসল হরি আর ভক্তাধীন গোবিন্দ। এখন সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন ঈশ্বরীজি। এখন আর সরাসরি প্রভু সান্নিধ্যে যেতে পারি না, মাধ্যম হলো ভক্ত। এখন গুরু শিরোমণি, ভক্ত শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জন্য রাধারানীর মাধ্যমে প্রভুর দর্শন হবে, রাধাপৃষ্ঠ জনের মাধ্যমে প্রভুর দর্শন হবে, কৃষ্ণপৃষ্ঠ জনের মাধ্যমে প্রভুর দর্শন হবে। তাই গোপাল গুরু গোসাই প্রভু আমাদের ওই পদ্ধতিত্রয় গ্রন্থে বললেন যে বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে, বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। গাইড ছাড়া কিন্তু দর্শন হবে না। আমরা যেখানেই যাই, ওই হিমালয়ে যাই, যে কোনো তীর্থস্থানে যাই, গাইড ছাড়া কিন্তু উল্টো পাল্টা দর্শন হয়ে যাবে। এখন ভক্তি রাজ্যের গাইড হলেন, পথপ্রদর্শক হলেন নিজাভীষ্ট কৃষ্ণপৃষ্ঠ সাধু গুরুপাদ ব্রহ্ম।
এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন, নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর কৃষ্ণ ভজ অন্তর্মনা হইয়া নতু বহির্মনা হইয়া। আমাদের চিত্তটা বহির্মুখী, আমাদের চিত্ত অন্তর্মুখী কী করে হবে? যদি আমরা গুরুবানুগত্যে শরণাগত চিত্তে প্রভুর ভজন করি। ভজন গুরুপাদ বলতেন আকাশ কুসুম কিছু না, ভজনে কৃষ্ণ সুখে তাৎপর্য নত সসুখে বা অপর সুখে। ভজনের মুখ্য তাৎপর্য হলো প্রভু সুখ বিধান। এখন আমি প্রভুকে চাই, প্রভু সেবা চাই। আমি কৃষ্ণকে চাই, কৃষ্ণ সেবা চাই। এছাড়া যা চাইব সবটাই কিন্তু কপটতা, সবটাই অজ্ঞানতা। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভক্তি বাধক যত শুভ কর্ম সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। এখন এইগুলি সব এই ভালো এই মন্দ, মানুষ নিজের বিদ্যা বুদ্ধি নিয়ে জড়জাগতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো মন্দ বিচার করে না। আমরা ভালো, এখন সব থেকে ভালো তো প্রভুজি, প্রভুর জন। এবং প্রভু পৃষ্ঠজনের আনুগত্যে যদি আমরা ভালো বস্তুর অনুশীলন করি, আমরা ভালো হব, আমরা ভালো হব, আমরা সুন্দর হব। প্রভু আমার সেবার সৌন্দর্যই দেখতে চান, বাইরের সৌন্দর্য কিছু যায় আসে না। প্রভু আমার সেবার সৌন্দর্য ভূষিত সেবক রূপ বা সেবিকার রূপই দেখতে চান। এই রূপ ও দর্শনে প্রভু সব থেকে বড় খুশি হন। তাই আমরা জীবনটাকে সেবাময় করব। সর্বশ্রেষ্ঠ সেবা তো হরিনাম। তাই মহাপ্রভু হরিনামের উপর জোর দিলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রমোধন। আমরা হরিনাম বাদ দিয়ে যা করব সবটাই কিন্তু বোকামি হয়ে যাবে। হরিনাম বাদ দিয়ে যা কিছু করব, ওই কর্মানুশীলন করি, শুষ্ক জ্ঞানানুশীলন করি, অষ্টাঙ্গ যোগাভ্যাস করি। যেহেতু কলিযুগ ধর্ম হরিনাম, হরিনাম ইজ দ্য অফ কলিযুগ। এখন কলিকালের যুগধর্ম হরিনাম, এই জন্য যুগধর্ম বাদ দিয়ে কোনোটাই সফল হবে না, কোনোটাই সাফল্যমণ্ডিত হবে না। যদি হরিনাম বাদ দিয়ে করি তাহলে সুষ্ঠু ফল না হয়ে আনুষঙ্গিক কিছু হবে।